আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা গিয়েছিলাম কেরানীগঞ্জে আমাদের একটি লিথিয়াম আয়রন ফসফেট 16 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ইনস্টল করতে। কেরানীগঞ্জে কমান্ডার নেট নামে একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে আমরা তাদের সার্ভারের ব্যাকআপ হিসেবে এই 16 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ব্যাংকটি ইনস্টল করি। তাদের একটি গ্রোয়াটের SPF 5000 ES মডেলের ইনভার্টার ছিল। তারা এতদিন সেখানে ইউজ করতো লেড অ্যাসিড ব্যাটারি। এখন তারা সেখানে লেড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম আয়রন ফসফেট 16 কিলোওয়াট আওয়ারের একটি ব্যাটারি ব্যাংক ইনস্টল করলো। এই লিথিয়াম ব্যাটারির সাথে তাদের ইনভার্টারের যে কমিউনিকেশন প্রোটোকল আমরা কীভাবে সেটিং করলাম এই ভিডিওতে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। SPF 5000 ES ইনভার্টার, তো সেটার ব্যাটারির সাথে ইনভার্টারের কমিউনিকেশন প্রোটোকলটা কীভাবে আমরা সেটিং করলাম সেইটা আজকে দেখাবো। এদিকে একটু প্রথমে আমরা ব্যাটারির সেট প্রোটোকল সেটিংয়ে যাব। ব্যাটারির মেইন মেনু থেকে স্লাইড করলে আমরা সেট প্রোটোকল অপশনটা পাবো। সেট প্রোটোকল অপশনে আমরা ক্যান অপশন সিলেক্ট করব এবং সেখানে আমরা গ্রোয়াট প্রোটোকলটা সিলেক্ট করব, যেহেতু আমাদের গ্রোয়াটের ইনভার্টার। এরপরে আমরা ব্যাক করব আমাদের ইনভার্টারে। কমিউনিকেশনের জন্য পোর্টগুলি দেয়া আছে, এটা তো ব্যাটারির পজিটিভ নেগেটিভ টার্মিনাল। এইখানে আছে ইনভার্টার INV লেখা, এটাই মেনলি ক্যান পোর্ট। এদিকে আছে লিঙ্ক ইন, লিঙ্ক আউট এবং ESP232। আমরা এই ক্যান পোর্টের সাথে এইদিকে ইনভার্টারের BMS যে কানেকশনটা সেইটাতে এদের যে ডাটা কেবলটা দেয় সেই ডাটা কেবলটা কানেক্ট করছি। এরপরে আমরা দেখাই এইদিকে আছে এদের ব্যাটারি সেটিং। 5 নম্বরে এখানে লিথিয়াম সেট করা আছে। এখন এটা আমি আরেকবার চেঞ্জ করব, দেখাবো কীভাবে প্রোটোকলটা চেঞ্জ হয়। ইউজার ডিফাইন্ড টু সেটিং করলাম, ব্যাক করলাম, আবার আসি। ইউজার ডিফাইন্ড টুতে সেট করা আছে। এখন আমরা এটাকে সেট করবো লিথিয়ামে সেট করার পর আমাদের প্রোটোকল সিলেকশন আছে। প্রোটোকল সিলেকশন করার জন্য আমরা এখানে 5.1 কারণে আমি ডান পাশেটা ইউজ করতেছি, সেট করলাম, দিলাম। কোনো রকম কোনো ফল্ট নেই, অলরেডি ব্যাটারির সাথে কমিউনিকেট করতেছে। এটা আমরা টের পাচ্ছি কীভাবে, আমরা যদি এখানে এই যে চার্জিং যে ইনপুট চার্জিং 100 অ্যাম্পিয়ার, এটাকে আমরা এখন আর সেটিং করতে পারবো। তার মানে অলরেডি ব্যাটারির সাথে কমিউনিকেট করে ওর চার্জিং অ্যাম্পিয়ারটা সিলেক্ট করে দিচ্ছে। তাহলে যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে পরে আপনাদের মেনলি প্রোটোকল সেটিংয়ে সমস্যা হবে, এছাড়া আর কোনো রকমের প্রবলেম হয় না। আর বাকিগুলি নর্মাল, এটাকে অনলাইন করা যায়, ইনভার্টারও অনলাইন করা যায়। প্রত্যেকটারই আলাদা আলাদা মডিউল দেওয়া আছে, একটা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যায়, অ্যাপস দেওয়া থাকে। আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।